ওই ব্যক্তি, ওই দুই ব্যক্তি যারা 4 নম্বর, ওই দুই ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে ভালোবাসে, তারপর আল্লাহর সন্তুষ্টির জন্য তারা মিলিত হয়, মিলিত হয়েছিল আপনারা কেমন, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পর বিচ্ছিন্ন হয়। কথা বোঝা গেছে? 5 নম্বর, ওই লোক যাকে অভিজাত বংশীয় কোনো সুন্দরী রমণী কুকর্মের জন্য ডাকে, জবাবে সে বলে আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে ব্যবচার করার কোনো ইচ্ছা থাকলে আমি করবো না, কেননা আমি আল্লাহকে ভয় করি। কারণ কিছুক্ষণ পরে আমার কাছে দুইটা খবর নামিয়ে আসবে, দুনিয়ার আমার আইনে মৃত্যুদণ্ড। আমার বিয়ে করা পুরুষ যদি ব্যবচার করে আল্লাহ আদেশ কি? মৃত্যুদণ্ড আল্লাহর আদেশে, ঠিক আছে কিনা? খেয়াল রাখবেন, এর নাম হলো মৃত্যুদণ্ড, ফাঁসির আদেশ, যে ব্যক্তি ব্যবচার করবে। আর যে ব্যক্তি আবিয়াতে বিয়ে করে নাই, ব্যবচার করছে, তার জন্য হলো 80টা ব্যাপ, তার পাশার মধ্যে আরও কি তাকে দেশান্তর করে দিতে হবে, দেশ ছাড়া করে দিতে হবে। সে ইন্ডিয়া থাকতে হবে, কলকাতা বা দিল্লি থাকতে হবে, দেশ ছাড়াই পলাই দিতে হবে, ঠিক আছে? এবং তারা দেশান্তর করা হবে, এটা হলো শাস্তি। এরপরে ওই লোক 6 নম্বর গুণাবলী হলো ওই লোক যে গোপনে দান খরচ করে, এমনকি তার ডান হাতকে কি দান করলো, বাম হাতটা 13 ভাগ, এভাবে সে দান করে, ঠিক আছে? তার আমার ব্যাখ্যা আছে, তার গোপনে করা যায়, প্রকাশ্য করা যাবে, ঠিক আছে? ওই লোক 7 নম্বর, ওই ব্যক্তি যে একাকী গোপনে আল্লাহকে স্মরণ করে, 2 চোখের অশ্রু জড়া, চোখের পানি আসা অনেক কঠিন আছে। ওই 2 চোখে আপনি একাকী যখন খাইতেছেন, এমনি সিনেমাতে গেছি আমি এক লোকের দেখতে, রবি আমার এলাকা, আমি হচ্ছে যে একটু আমার কাছে কান্নাকাটি করেন, কান্নাটা চলে গেছে, ইয়াও মানুষ ছিল, একটু কান্নাকাটি করেন, তো ভাই আমার তো কান্দে আসে, চোখের পানি আসে, এবং ইভিন আমার শুনে আশ্চর্য বেশি, আমার বলতেছে যে আপনি আশ্চর্য হবেন আমার ব্যাপারে যে আমি সৌদি আরব ছিলাম, কাবাবের দেয়া ধরে কান্নাকাটি করার চেষ্টা করছি, ওখানে আমার চোখের পানি আসে। সে আমার কাছে বলতেছে তাহলে তার দিলের উপরে আল্লাহর মোহর কিরকম করছে, পাপ সময় তুলিতে কি অবস্থা হয়েছে, বুঝছে কিনা? কাবাবের দেয়া ধরে সে কান্না করতে পারে নাই। সে আমাকে দুঃখ করে বলছে ভাই আমার দিক এত নষ্ট হয়েছে। আমাদের লোক নাই, আমাদের সেখানে অনেক দলীয় লোক, বিভিন্ন লোক আছে, কথা বুঝছে না? তো মানে এটা আল্লাহ বলছে যে ওই লোককে আল্লাহ আসলে ছায়াদান করবেন যে একাকি ওই তার অপরাধের কথা চিন্তা করি নিজের চোখের পানি আসে যায়, কিছুর কাছে না ডাকের টাইপের, নিজের আপন মারা গেল তার চোখের পানি পড়ে, বুঝতে পারছো না? ঠিক আছে? তো এই চোখের কান্না, তার চোখের পানি আসে আল্লাহর কাছে একাকি বলি, আল্লাহ আরে বলতে কেউ জানে না, আমি তো এই চেষ্টা করে দিচ্ছি, এটা তোমার বড় অপরাধ হয়ে গেছে, এই টাকাটা খেয়ে বলছি, অথবা এই মিথ্যে কথাটা বলছি, এই মিথ্যে ভাষা করেছি, অথবা এই ঘটনা করছি আমি, আপনি তো জানেন, কেউ না জানি, আমি জানি আমার অপরাধের কথা, ঠিক না? আমার দিকে আমি চিন্তা করলে তো আমার এক্সরে রিপোর্ট আমার কাছে আছে, ঠিক আছে? সব রিপোর্টে আমার কাছে আছে, ঠিক আছে? সম্মানিত ভাইরা, এরপরে আসেন হাদিসের দাস অনুযায়ী, দাসের নিয়ে মনে এখন আবেগ পরিচয় করতে চাই আমরা, অর্থটা বলেছি, অনুবাদ বলেছি, এখন হলো আবেগ পরিচয়। এই আবেগ নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তার আসল নাম হলো আব্দুর রহমান, ওটা হলো তার উপনাম। বংশীয় নাম ছিল তার আব্দুস শামস, এটার অর্থ হলো অরুণ দাস, হিন্দুদের নাম আর কি, এটা তো মূর্তি পুজো সবাই লক্ষ্যতা। তারপরে আবু হুরায়রার পিতা ছিল আমের বিন আব্দি জিলশারা, তিনি দাউস গোত্রের ইয়ামেনের অধিবাসী ছিলেন, ইয়ামেনের লোক, মদিনার লোক না, বামক্কার লোক ছিলেন, ইয়ামেন পাশে ছিল। তিনি মদিনায় ইসলাম গ্রহণ করেন, মদিনায় আসে ইসলাম গ্রহণ করছেন। এরপর ওই এলাকার লোক ছিল, অস্থানীয় লোক ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু উনি গভর্নর দায়িত্ব পালন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তার জামানার গভর্নর দায়িত্ব পালন করেছেন, এবং মাঝে মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহুর শাসনামলে ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব পালন করেন। তিনি 69 হিজরিতে ইন্তেকাল করেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা হল 5374টি। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা মানে বিড়ালের পিতা, আবুল মানে পিতা, হুরায়রা মানে বিড়াল, বিড়ালের পিতা, ওনার তার নাম, উপনাম। এটা আমার রাসূল তাকে রহস্য করে দিয়েছেন, এটা বিড়াল পুষতেন সবসময়, ঠিক আছে? এই জন্য তার আসল নাম হলো আব্দুর রহমান। তিনি সর্বাধিক হাদিসের বর্ণনাকারী ছিলেন, এগুলো সংক্ষেপে আবেগ করেছিল। আর হাদিসটি গ্রহণকারী কিতাবের পরিচয়, যে হাদিস, এই হাদিসটি কোন কিতাবে আছে দেখবেন, হাদিসের শেষে যদি লেখা থাকে রাওয়াহু বুখারী ও মুসলিম, অথবা রাওয়াহুল বুখারী, রাওয়াহু মুসলিম, লেখা থাকে না মুত্তাফাক আলাইহি, ঠিক আছে? রাওয়াহু ইবনে দাউদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, লেখা থাকে এই হাদিসটা কোথায় থেকে এখানে বর্ণনা করা হয়েছে, কথা বুঝছেন কি? তো এবার আসেন, এই হাদিসটা হলো মুত্তাফাক আলাইহি, যদি একটু এদিকে আইনটি খেয়াল করেন, সবাই আসবে, অসুবিধা নেই। মুত্তাফাক আলাইহি কাকে বলে? মুত্তাফাক আলাইহি এটা আরবিতে তাসনিয়া, তাসনিয়া মানে দ্বিবচন, বচন, বচন বাংলাতে হইলে বচন 3 প্রকার, কয় প্রকার বচন? 3 প্রকার। এক বচন, দ্বিবচন, না এক বচন,
বাংলাতে হলো 2 প্রকার, ইংরেজিতে হলো 2 প্রকার, সিঙ্গুলার প্লুরাল। আরবিতে বসন 3 প্রকার। খেয়াল রাখবেন আরবিতে বসন কত প্রকার? 3 প্রকার। 3 প্রকার, ওয়াহেদ, তাসনিয়া, জামা। খেয়াল রাখবেন এক বসন, 2 বসন, বহু বসন আরবিতে। এই আরবির এই পরিবেশ আপনারা খেয়াল রাখতে হবে যাতে আপনারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত। ইসলামী আন্দোলন মানে কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত। অতএব কেন আপনাকে এই পরিবেশও মনে রাখতে হবে, ঠিক আছে? তো মুক্তাদিবুল আলাইহি বলতে বোঝানো হয় বুখারী ও মুসলিমকে একত্রে কি বলা হয়? মুক্তাদিবুল আলাইহি বলা হয় সিয়াসতের গ্রন্থের মধ্যে যে হাদিসটা ইমাম বুখারী বলেছেন যে হ্যাঁ এটা ঠিক আছে, আমি উনি বলছেন, আবার ইমাম মুসলিম বলছেন যে এই হাদিসটা ওনার মতে, যে হাদিসটা ইমাম মুসলিম এবং ইমাম বুখারী এই হাদিসের ব্যাপারে একমত পোষণ করেছেন, তিনি বর্ণনা করেছেন হুবহু, উনি বর্ণনা করেছেন হুবহু। অনেক সময় কথা দ্বিমত থাকে। উনি বলছেন যে আমি জানতে গেছি এভাবে শুনে এসেছি, আর তো বলছে না 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 মনে হয় যাবে এটা না এরকম এরকম কথা বলি না। কথা বলার সময় হাদিসটা তো আমাদের কাছে এভাবে বলছে, হাদিসটা মানে আমাদের কাছে এভাবে বুঝে নাই যে আমাদের কাছে একটা গ্রন্থাগারে খুঁজে নেই। হাদিসটা তো রাবির ব্যক্তিও খুঁজছে। রাবি কাকে বলে? রাবি হচ্ছে হাদিস বর্ণনাকারীদের সিলসিলাকে কি বলা হয়? ধারাবাহিকতা। হাদিস বর্ণনাকারীদের ধারাবাহিকতাকে রাবি বলা হয়। রাবি মানে বর্ণনাকারী, রাবি ও রাবি। তো যেই সাহাবী হাদিস আবার আগে আমরা দেখছি, আমার সাথে কথা হয়েছে না, কিন্তু উনি হাদিসটা বলছেন, হাদিসটা সত্য না মিথ্যা আমরা কেমনে বুঝবো? ঠিক আছে, এটা সরব থেকে বুঝতে হবে হাদিস সত্য না মিথ্যা, ঠিক আছে? এবং ইমাম বুখারী হাদিস সংগ্রহ করার সময় এত সতর্ক ছিলেন তারা যে এক ব্যক্তির কাছে গেছেন হাদিস সংগ্রহ করার জন্য, যাই দেখছেন যে উনি তার পানিতে বকরিকে ওটকে এমন মারা মারতেছেন নির্দয় ভালো, ওটা চোখে পানি এসে গেছে নাকি খাবার দেয় খাবার দিই দেয় না, খাবার দিয়ে কথা লাগাইতেছে আর কি, খাবার দিই আবার টেনে নিয়ে যাচ্ছে। হাদিস সংগ্রহকারী ইমাম বুখারী উনি হাদিস সংগ্রহ করতে যাওয়ার পরে ওনার কাছে একটা হাদিস আছে, উনি জানেন ওই সাহাবী বা তাবিঈর সাথে ওনার সম্পর্ক ছিল, উনি হাদিসটা জানেন। তার কাছে দেখে যে এই ব্যক্তি একটা পশুর সাথে এরকম আচরণ করতেছে, তখন তার থেকে উনি হাদিস গ্রহণ করেন নাই। চিন্তা করছেন যে যে লোক পশুর সাথে কাজ করে তাহলে এর সত্য কথা নাও তো করতে পারে, এই যে হাদিসটা বলবো না ঠিকও নাও দিতে পারে। হাদিস বর্ণনাকারীরা রাবীরা এত সতর্ক ছিল, বুঝে গেছে গুরুত্ব। এই জন্য 6টা বিখ্যাত হাদিস গ্রন্থ আছে, বুখারী, মুসলিম, নাসাঈ, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি। এগুলো হলো হাদিসের বিখ্যাত গ্রন্থ। এছাড়াও হাদিসের আরো বিখ্যাত সহিহ গ্রন্থ আছে, মুসনাদে আহমদও কিন্তু সহিহ গ্রন্থ, 40,000 হাদিস, ইমাম মুওয়াত্তা মানে প্রথম হাদিস গ্রন্থ। একজন তাবেঈ লিখছে, ইমাম মুওয়াত্তা মানে কি এমনি তাবেঈ, কথা বলি তাবেঈ লিখছে ওই গ্রন্থে। মুওয়াত্তা মানে দুটো খণ্ডে আছে, বাংলাতে দুটো খণ্ডে আছে, কথা বলছেন কি? তো সেটা আমরা এগুলো দিয়ে যাই না সময় আমাদের হাদিস বর্ণনা করার সময়কাল। এই হাদিসটা কখন বর্ণিত হয়েছে? রাসূল সাল্লাল্লাহু মাদানী জীবনের, কেননা এটা মাদানী জীবনের হাদিস, খেয়াল রাখবে মাক্কি যুগে এই কথা আলোচনা হয় না, কেননা হাদিসের ন্যায় বিচারক শাসক এবং মসজিদে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যা মাদানী জন্য প্রযোজ্য ছিল, মক্কি জীবনে নয়। এটা বুঝে গেছে কেমন? আচ্ছা, এবার আসেন আমরা যে হাদিসটা পেশ করছি আপনাদের সামনে, এবার মানে আরশের নিচে ছায়ার ব্যাপারে যে কথাটা বলতে চাই, হাদিসটার বিষয়টা আরশের নিচে ছায়া বই দিবে সামনে। এখন আরশের নিচে ছায়ার প্রয়োজন কেন? আমাদের ছায়া দরকারটা কি, যে ছায়ার কোনো দরকার আছে কিনা আসলে, যে এই সাত দিক থেকে আরশের নিচে ছায়া দান করা। আরও বিভিন্ন হাদিস গ্রন্থে আরও 4-5 ব্যক্তির কথা বলা আছে, হাদিসে আরও 5 ব্যক্তি এক্সট্রা আছে, কথা বলছি কিনা আমার সবগুলো মনে হয়। তো আরও এই শব্দের বাহিরেও আছে, তবে এই 7 ব্যক্তি মেইন। তো এখানে হাদিসে আরশের নিচে ছায়ার দরকারটা কি? কেন সেদিন ছায়ার দরকার হবে? কেন আপনার মাথায় ফ্যানের দরকার আছে? ফ্যান বন্ধ করে যদি কিছু করে গরম লাগবে না, ভাই ফ্যানটা বলছে, ফ্যানটা বলছে। আমার শীত লাগে উঠলে আপনি বলবেন যে ভাই ফ্যানটা বন্ধ করে বলছে, ফ্যানটা বন্ধ করছে। দেখা যাচ্ছে কি এসিটা বন্ধ করে দিতে একটু, আবার এসির সামনে যাচ্ছে খাওয়াচ্ছে ভাই আসলে মজা দরকার হবে কেন? কেন আপনার এসির দরকার হবে সেখানে? কারণ হচ্ছে হাসরের ময়দান যেখানে কায়েম হবে। হাসরের ময়দান কোথায় হবে? হাসরের ময়দানটা হলো এই পৃথিবীতে হাসরের ময়দান হবে, বিশেষ করে মিডল হবে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানটা হলো হাসরের ময়দান, ফিলিস্তিন, জর্ডান সহ সৌদি আরব সহ মিডল ইস্টটা হলো মূল কেন্দ্রভূমি, এখানে বিচার করবে, কথা বলছেন কি? আর বাকিটা এলাকা সমান হয়ে যাবে, রুটির মতো সবার পুরো পৃথিবী সমান করে দেওয়া হবে। কিয়ামতের পরে পৃথিবী ধ্বংস হয়, মহাপলঙ্কার করে, বুঝে গেছে? এটা পৃথিবীর মধ্যে আবার বিচার মানুষ এখানে কবর থেকে উঠবে সবাই উলঙ্গ অবস্থায়, ঠিক আছে? এই ভয়াবহ দিনে তখন আরশের ছায়া থাকবে না ওই মাঠে, সেখানে সূর্য থাকবে। আল্লাহ রাসূল বলছেন 1 ফারসাখ উপরে, 1 ফারসাখ মানে 3 মাইল, 3 মাইল উপরে আপনার মাথার উপরে 3 মাইল উপরে সূর্য থাকবে বর্তমানে, সূর্যটা ধরেন। আর বর্তমানে সূর্যের দূরত্ব কত মাইল? 9 কোটি 30
লাখ মাইলের উপর। বর্তমানে সূর্য আর পৃথিবীর দূরত্ব হলো 9 কোটি 30 লাখ মাইল উপরের থেকে আমরা গরম সহ্য করতে পারতেছি না। আর তখন মাত্র 3 মাইল উপরে ভোরবেলা থাকবে সূর্য দ্বারা 3 মাইল উপরে সূর্য থাকবো। চিন্তা করেন, দেখেন 9 কোটি 30 লাখ মাইল উপরে ভয়াবহতা কিরকম, ঘামতি যে কিরকম, কথা বলছে কিনা? তাই ওখানে আল্লাহ রাসূল বলছে ভয়াবহতা এমন হবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম দিবে, কারো নালা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো নাক পর্যন্ত কেউ সাঁতরাইবে। সেই দিনের ভয়াবহতা এরকম হবে। এবং হাসরের মাঠে মানুষের অধৈর্যশীলতা এমন পর্যায়ে পৌঁছবে যে বলা হয়েছে কি, বলা হয়েছে যে হাসরের ময়দানে বিচার শুরু করার জন্য সবাই ফেরেশান হয়ে যাবে এবং সবাই আলোচনা করব, আচ্ছা আমাদেরকে জান্নাত দেখ, জাহান্নামে দেখ, যা বলতো তা দেখ আল্লাহ, আমাদের বিচারটা যাওয়া দরকার। আদালতে হইতেছি না, আশ্চর্য না ভাই, আমরা বলি অসে বেরোতে বলি না তুমি আমার বাড়ি যাওয়া দরকার, এরকম বলো না মানুষ। সেখানে মানুষ দাঁড়া অপেক্ষা করতে করতে এত কষ্ট হবে যে এক পর্যায়ে বিরক্ত হয়ে তারা কি করবে, প্রথম মানুষ আদম সাল্লাম যাবে। আদম সাল্লাম আপনি একটু আমাদের পিঠা ছিলেন, প্রথম দিকে আপনি সুবস্কার নয়, বিচারটা শুরু হোক। তারপর তারা আদম সাল্লাম আমার দ্বারা সম্ভব নয়, আমি আল্লাহর সাথে এটা বলার অধিকার নেই, আমার সেই সম্পর্কে আমার সাথে নাই, সম্পর্ক দূরত্ব হয়ে গেছে, ঠিক আছে কিনা? ইব্রাহিম সাল্লাম একই কথা বলবেন, এরপরে মুসা সাল্লাম যাবেন, উনি একই কথা বলবেন, পাইতেন না। এরপরে ঈসা সাল্লাম যাবেন, সবাই পাঠাবেন কার কাছে? মোহাম্মদ সাল্লামের কাছে, ঠিক আছে কিনা? তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে গেলে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, হ্যাঁ, তিনি এই বিচার আল্লাহকে সুপারিশ করার দায়িত্ব নেবেন যে আল্লাহ বিচারটা শুরু করেন। তখন বিচার শুরু করে একজন করে অনেক সময় হাজার হাজার বছর যাবে, লিঙ্গারে শুধু লাইনে রাখবেন, লাইনে বাসের টিকিটের জন্য লাইনে রাখবেন, শুধু বিচারের জন্য সামনে যাইবেন আদালতে, এত সময় হত্যা করতে হবে, আপনি সেগুলো বিরক্ত হয়ে যাবেন। হাজার হাজার বছর, 17 বছর না, হাজার হাজার বছর, এত দীর্ঘ সময় হত্যা করতে হবে। এরপর আসেন আল্লাহ আরশ ব্যাপারে অনেক কথাবার্তা আছে, খেয়াল রাখবেন, একটা হলো আরশ, একটা হলো কুরসি, বুঝতে পারেন? আরশ হলো কি? আল্লাহর সিংহাসন, আল্লাহ কি সিংহাসন, যিনি আল্লাহ একজন বাদশাহ, ওনাকে বলা হয়েছে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বাদশাহ, বিচার দিনের কি যিনি বাদশাহ, আল্লাহ একজন বাদশাহ, কিন্তু খেয়াল রাখবেন রাজা আল্লাহ, রাজাদি রাজ তিনি, ঠিক আছে নাকি? তিনি ওই ওখানে আল্লাহর আরশটা হলো আল্লাহর সিংহাসন, ঠিক আছে নাকি? তো এই সিংহাসনে বসে আল্লাহ আমাদের বিচারটা করবেন, কথা বলছে কিনা? আর এই সিংহাসনটা এত বড় যে এটা নিচে ছায়া থাকবে, এরপরে বাইরেও ছায়া থাকবে, ছায়া থাকবে না, বাইরে আর কোনো ছায়া থাকবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা এই পর্যায়ে আলোচনা করবো, ব্যাখ্যা করবো যে এই 7 ব্যক্তির ব্যাখ্যা করবো আমরা, 7 ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত সম্পর্কে কয়েকটা কথা বলবো আমরা। 1 নম্বর ব্যক্তির নাম হলো, ব্যক্তি হলো ইমামুল আদল, ন্যায় বিচারক। 3 শ্রেণীর ব্যক্তির কাছে ক্ষমতা থাকে, একটা হলো বেশিরভাগ, একটা হলো বাদশাহ বা রাষ্ট্রপতি, যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব থাকে। বাংলাদেশের সরকার পরিচালিত 3টে বিভাগ দ্বারা, একটা হলো আইন বিভাগ, একটা হলো বিচার বিভাগ, একটা হলো শাসন বিভাগ, কথা বলছেন কিনা? বিচার বিভাগে যারা আছে, ম্যাজিস্ট্রেটরা আছে, জুডিশিয়ালরা আছে, আর হাইকোর্ট জজ কোর্ট আছে, নিম্ন আদালত আছে, কথা বলছেন কিনা? এগুলোতে বিচার, এরপরে কমিশনারের চেম্বার আছে, এখানে বিচারের আইনগত ভিত্তি, এই বিচার কমিশনার রায় কিন্তু গুরুত্বপূর্ণ, কমিশনার আদালত কর্তৃক অধীত, কথা বলছেন। এই রায় দিলে আমরা ওখানে আবার টিকে যাই, মানে এই রায় গুরুত্বপূর্ণ, মেম্বারের রায় গুরুত্বপূর্ণ, চেয়ারম্যানের রায় গুরুত্বপূর্ণ, আইনগত ভিত্তি আছে, কথা বলছেন কিনা? এগুলো হলো আদালত। তো এই বিচারের একটা সিস্টেম। আর বিচারকগণ, এরপরে হলো যারা বিচারক, বিভিন্ন পর্যায়ে সামাজিক বিচার আছে, আমি আপনার বিচার আচার করি না আমরা, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা সমাজের মধ্যে, এরাও বিচারক। এরপর হলো দলীয় নেতারাও কিন্তু বিচারক, নেতারা কিন্তু অনেক বিচারে বসে, বিচার বিবেচনা করে দেন নিজেরা বসে, দলের কর্মী, দলের বাইরে আভ্যন্তরে বিভিন্ন সমস্যা, পারিবারিক সমস্যা, অমুকের বনি সমস্যা, অমুকের মেয়ের এই সমস্যা, অমুকের জমির সমস্যা, হ্যাঁ, বিভিন্ন সমস্যার সমাধান হয়, ঠিক আছে কিন্তু? এবার আসেন, তাইলে ওমর রাদিয়াল্লাহু তার ছেলের বিচার 3টা দৃষ্টান্ত এখানে বলছি। ওমর রাদিয়াল্লাহু তার ছেলের হক কায়েম সংক্রান্ত একটা বিচার আপনারা জানেন। ওমর রাদিয়াল্লাহু ছেলে কি করছে বুঝলেন ভাই? আসেন আসেন, বুঝলেন ভাই, ওমর রাদিয়াল্লাহু একটা বিচার হয়েছে ওমর রাদিয়াল্লাহু ছেলের ব্যাপারে, আপনারা জানেন মনে হয় যে ওমর রাদিয়াল্লাহু ছেলের বিরুদ্ধে একটা রায় হয়েছে মৃত্যুদণ্ড, এটা আপনারা জানেন কি? ওমর রাদিয়াল্লাহু ছেলের বিরুদ্ধে রায় হয়েছে মৃত্যুদণ্ডের রায়, কেন? কি ছিল আমরা মদ্যপানের কিসের মদ ফেলে মৃত্যুদণ্ড হয় না, ঠিক আছে? কার ছেলে? হ্যাঁ, আমরা কি ওর ফারুক? আমরা যারা আছি এখানে, যার ব্যাপারে বলা হয়েছে যে আমার পরে কোনো নবী হবে পৃথিবীতে, কে নবী হবে? ওমর নবী। তার এত বেশি পাওয়া আধ্যাত্মিক শক্তি ছিল, মদিনা থেকে 3
গজের মতো দূরে সৈন্যবাহিনী পাঠাইছে, সে উনি মসজিদে নববীর খুতবা চলাকালীন সব বলতেছে ইয়া সারিয়াল জাবাল, পাহাড়ের উপরে উঠে যাও, তোমরা পাহাড়ের উপরে যা, সৈন্যবাহিনীকে বলতেছে। সাহাবারা আশ্চর্যই পরে জিজ্ঞাসা করলে ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে খুতবা চলাকালীন সময় বললেন ইয়া সারিয়াল জাবাল, খুতবা থেকে অন্যদিকে চলে গেছে আপনার মন মানে কারণটা কি? বললো যে আমাদের অমুক দেশে যে শহীদের কাছে সৈন্যবাহিনী পাঠাইছি আমরা, তারা যেখানে দাঁড়িয়ে আছে ওখানে প্রতিপক্ষ শত্রু খুব কাছাকাছি আসে গেছে, যদি আমি এটা না বলি তারা জানে না, তাদের সবাইকে হত্যা করবে। এই জন্য আমি বলে দিয়েছি তারা বোঝা উঠেছে, ভাড়া দিয়ে উঠেছে। শুনবো সাপারা বলতেছে তারা আমরা এখানে কোথায় 3000 বার দূরে এখান থেকে ইন্ডিয়া, বুঝছেন? যে শুনবো তারা বলবে শুনবে, তারা কি শুনবে? শুনবে। পরে সাহাবারা অপেক্ষা ছিলেন যে ওই কাফেলা আসলে জিজ্ঞাসা করবো যে আসলে তারা কে শুনছি। তখন ওই সেনা কমান্ডার আসছে, তাকে বলছে যে শুনছি কিনা, কারণ হ্যাঁ আমরা ওমর দিয়ে আমরা কমান্ড শুনি উপরে উঠে গেছি, ধরো ওরা আমাদেরকে মারি দিত। অমর কি জিনিস বুঝছি কিনা, ওমরা দিয়ে কে আমরা আসলে বলে গেছে আমরা আবু বকর ওসমান উঠলো নবী বাড়ি, অমর নবী বলছি তার ছেলে মৃত্যুদণ্ড তিনি কায়েম করেছেন। আমরা কি বুঝে গেছি কত বেশি ন্যায় বিচার ছিলেন। তাই আমার আপনার ছেলে ভাই বেড়াদার আত্মীয় স্বজন অপরাধ করা স্বাভাবিক নাকি? স্বাভাবিক না? তেমন যদি বলো যারা ও নেতা আমি তো বাবা তিনি ওরা ছেলে কাজ করে স্মরণ করা নাই শেষে কিন্তু সমাজের এরকম তো অতীত হয়েছে, ঠিক না? আমি স্বাভাবিক কঠিনভাবে কট্টরপন্থী চরিত্র না হওয়া, এটা কি বুঝে গেছে? এটা আমাদের ইতিহাস আছে, আমাদের এই সংগঠনটা কি আমাদের সংগঠন তো আমাদেরই সংগঠন, ঠিক আছে? আমরা ওদের উত্তরসূরি, তাই আমাদের জীবনীতে আমাদের জীবনী, ঠিক আছে? ওদের সাথে আমরা আমাদের অনুসরণে মডেল তো দাঁড়াই, ওনাদেরকে আমরা অনুসরণ করবো, ঠিক না? খেলায় তো ওনাদের কি করছে সেগুলো আপনাদের করবে, বিচলিত আমার কিছুই নেই, ঠিক আছে? ত্রুটি বিচ্যুতি হবে। এবার আসেন, এরপরে কুরাইশ বংশের সম্মানিত মহিলা চুরি হয়েছে। তারা কুরাইশ বংশের একটা মহিলা ছিল ফাতেমা নাম নিয়ে এক মহিলা, সে একটা চুরি করছে। আর এখন সবাই বিচার করার সময় তার বিরুদ্ধে আর রায় দেয় না, বুঝছে কিনা? রায়টা দুর্বল করে দিচ্ছে আর কি। আমার হচ্ছে যে সে সম্মানিত ফ্যামিলির মহিলা হিসেবে তার বিরুদ্ধে অরিজিনাল রায় কার্যকর করে নেয়। পরে আল্লাহ রসুলের কাছে এই বিচার চলে গেছে। আল্লাহ রসুল বলছে না, আমার মেয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা যদি অপরাধ করে শাস্তি সমান। তাহলে তোমাদের ফাতেমা যে বিচার করো না, তোমরা বিচার ঘুরে দিয়েছ কি বিচার? আমার মেয়ে কইবে আমি একে শাস্তি দিতাম, অতএব তার এই শাস্তি হবে। সারা বলছে রাসূলুল্লাহ সেটা সম্মানিত ফ্যামিলির মহিলা, তার কি এই রায়টা দিতে হবে কিনা? কথা বোঝা গেছে? এরপর আলী রাদিয়াল্লাহু আনহু সরিয়াটার ঢাল নিয়ে ইহুদির সাথে কি ঘটনা হয়েছে আপনারা জানেন, এটা বললাম না। এরপর 2 নম্বরে অসাধুন নাশাফি ইবাদাতিল্লাহ, মানুষের জীবনের 5টি পর্যায়। হ্যাঁ, ওই জীবন যে আল্লাহর কাছে কাটা দেয়। 1 নম্বর হলো শিশুকাল, মানুষের জীবনের চলে গেছে আমাদের। তারপর হলো জৈবনকাল, অনেকের কৈশোরকাল, এটা চলে গেছে। জৈবনকাল অনেকের চলে গেছে। জৈবনকাল হইল 18 থেকে 40। কত বছর? যাদের বয়স 18 থেকে 40 তারা এখনো যুবক আছে, এখানে যারা আছে তারা এখনো যুবক আছে। আর যারা 40-এর উপরে চলে গেছে তারা বাড়তিতে চলে গেছে। আমরা কি বুঝাইছি? 40-এর উপরে যারা আছেন বয়স তারা বাড়তিতে গেছেন না, ঠিক আছে? তাহলে জৈবনকাল শেষ। এরপরে পৌরকাল আছে একটা, পৌরকাল হলে মাঝখান দিয়ে 40 থেকে 45 সময়টা। এরপরে হলো ভাত থেকে শুরু হয় 50 পর থেকে আপনি ভাত দিলে আপনার কোমর ব্যথা, হাঁটুর ব্যথা, উঠতে পারেন না, হ্যাঁ ঘুমাবেন আপনি, ডাক্তার কাছে বা ব্যথা বিভিন্ন রোগ নিয়ে, হ্যাঁ হোমিও ডাক্তার এই ডাক্তার সেই ডাক্তার কাছে যাইবেন, এটা সমস্যা নিয়ে যাবেন। তাহলে এই সময়টা, এই যুবক সময়টা যারা আল্লাহর বিরুদ্ধে কাটা, আমাদের যারা শিবির করে তারা এই কাজটা খাই যাচ্ছে, ঠিক আছে? শিবিরের উপর দিলে পাচ্ছি এই যুবক সময়টা আল্লাহ দিন বলে কাটাচ্ছে তারা, ঠিক আছে? আমরা যারা শিবির করে আমরা কাটাতে পারি, ঠিক আছে? এরপর হলো আর কিয়ামতের মাঠে কিন্তু জৈবনকাল নিয়ে প্রশ্ন করা হবে। কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব দেওয়া ছাড়া বই এমনকি এক কথা বলতে দেওয়া হবে। বলা হবে তোমার জীবনকাল কোন পথে কাটিয়েছ, জৈবনকাল কোন পথে কাটিয়েছ, কোন পথে আয় করেছ, কোন পথে ব্যয় করেছ, এর অনুযায়ী কি আমল করেছ কিনা, এর অনুযায়ী আমল করেছ কিনা। দেখেন অনেকের এলেম আছে, আমল নাই। সে জানে মুসলিম হইলে তার উপর নামাজ পড়া ফরজ, কিন্তু সে ফজর নামাজ একদিনও পড়ে না। মসজিদে মুসল্লি কই? মসজিদে 1 কথা না কেন, 2 কথা না কেন, 3 কথা না কেন, আমি আপনি ফজর হাজির হই, হাজির হতে হবে, ঠিক আছে? কিন্তু আমার এলেম অনুযায়ী আমরা করি না, ঠিক আছে? এরপর 3 নম্বর অরাজুল কালবু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ঠিক আছে? এই ক্ষেত্রে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে গাফিল ও উদাসীন, যারা নামাজ পড়ার সময় খুব দ্রুতগতিতে নামাজ পড়ে। আল্লাহ রাসূল বলছে যারা রুকুতে সঠিক করে দেয় না, যে এটা হলো মুরগির মতো ঠোকর মারি আজান নামাজ পড়ে, রুকুতে করে এত দ্রুতগতি, এই ব্যক্তি
নামাজের ব্যাপারে হাদিসে আছে, নামাজ শেষ হওয়ার পরে ফেরেশতারা তার নামাজকে একটা পুঁটলি মানে তার বুকের উপর নিক্ষেপ করে যে তোর নামাজ তোর কাছে রাখ। কথা বলছে কি? এই জন্য নামাজের মধ্যে রুকু এবং সেজদা খুব ধীর দিতে হবে। যেই পরিমাণ সময় আপনি রুকুতে থাকবেন সেই পরিমাণ সময় সামি আল্লাহু লিমান হামিদাকে দাঁড়ায় থাকবেন। আবার যেই পরিমাণ সময় প্রথম রুকুতে সেজদা থাকবেন সেই পরিমাণ সময় দুই সেজদার মাঝখানে ওয়েট করবেন। কথা বলছে ওই পরিমাণ সময় ওয়েট করে তারপর আস্তে আস্তে যাবেন আমরা। এটা নামাজের মূল মেরুদণ্ড হলো রুকু এবং সেজদা। রুকু এবং সেজদা ঠিক না হলে নামাজই হবে না। ঠিক আছে? ওই নামাজ ওই সাদিক মতো হবে, ওই ফেরেশতারা তার বুকের উপর নিক্ষেপ করে এরকম নামাজ বন্ধ করতে হবে। ঠিক আছে কিনা? আর নামাজ হলে এত বড় একটা ইবাদত যে আমরা যদি প্রতিদিন মসজিদে নামাজ পড়ি জামাতের সহিত, জামাতে নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ পড়বেন জামাতে 27 ওয়াক্তের সমান, 27 রাকাতের সমান, এক রাকাত মানে 27 রাকাতের সমান, 27 গুণ। এত বেশি ব্যবসা লাভজনক। আপনারা যদি কেউ 1 টাকা 27 টাকা লাভ দিও বলে, আপনি বলবেন যে আমার জমি সব বিক্রি করে আনি আপনাকে দিয়ে দিই। এত লাভ, 1 টাকা 27 টাকা লাভ। কথা বলুন না, মানুষ তো সালারও হয় না ব্যবসা করতে না, সেখানে 27 টাকা লাভ পাইব। সালান তো ঠিকই আছে, তার ব্যবসা কত চাঙ্গা। কথা বলছেন না? এই জন্য এই ব্যবসা ধরবেন আপনারা সবাই মিলে, যে মসজিদের ব্যবসা যেটা আসা যাওয়া, জামাতে আসা যাওয়া। যদি আপনার বাড়ি দূরে হয় সবচেয়ে খুশি দেখবেন আপনি, আপনার বেশি মাত আছে অনেক ভালো। আমার কাছে বলছে প্রতি কদমে একটা গুণা মাপ হয়, একটা নেক লেখা হয়। 500 কদম আপনার মসজিদ হয়, 500 কদম দূরত্ব, তাহলে 500টা গুণা মাপ, 500টা নেক আপনার আল্লাহ বলেছে এক ওয়াক্ত নামাজে। যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন 5 5 25, 2500 নেক, 2500 গুণা। একদিনে আমরা 50টা গুণা করে নিই, করি না? আমি হিসাব করে দেখছি, আপনি এখন দেখছি, দেখেন দেখুন যে 50টা গুণা আমার হয় না একদিনে। কথা বলছি কি? আপনি কি প্রতিদিন মিথ্যা কথা বলতে পারেন বা ভুল হতো না? আমাদের কোনো একটা ভুল হয়ে গেছে আসলে প্রতিদিন কি গুণা করে নিয়ে দেখবেন আপনার অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে কি? তাহলে আপনার একদিকে গুণের সঙ্গে অনেক কম, নেকের সঙ্গে শুধু নামাজের কারণে তো আপনার খাতা পড়ে গেছে লেখা। কথা বলছেন নয়, আমলে ভরপুর থাকবে আপনি কেমন যদি প্রথম নামাজের বিচার হবে। এবং এখানে যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যান, বাকিটা তো আপনি পাস করার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ। এই জন্য জামাতে নামাজ ধরবে। রাসূলুল্লাহ বলেছেন, যখন কাউকে নিয়মিত মসজিদে দেখবে তখন তোমরা তার মুমিন হওয়ার গ্যারান্টি দিবে। কথা বলছেন? এক ব্যক্তি চোর মসজিদে আসছে, আবার বলে যে রাসূলুল্লাহ এই ব্যক্তি চুরি করে আমরা জানি, এর অর্ডার দিয়ে মসজিদ থেকে। ঠিক আছে? চোর এর নামাজ কি লাভ হবে? নামাজ পড়তে কি লাভ? তার নামাজ পড়ার দরকারটা কি? ঠিক আছে কি? এই কথা বলছে। আর তখন আল্লাহ বলছে না, সে মসজিদ থাকবে, নামাজ পড়বে এবং তার নামাজে তাকে 100 ভালো বানাই দেবে। কথা কি বুঝে গেছে? এখন আমরা বলি অমুক যদি সংগঠনে আসে তাহলে ঈদ বাসাইতে আসবো। ঠিক আছে নাকি? কি বাসাইতে আসবো? তাকে নামাজ না নিতে হবে না, সামনেই বলবো আর কি। সব মানুষের জন্য মসজিদের আল্লাহর ঘর সবাই আসতে পারবো। ইসলামী আন্দোলন আল্লাহর দল, কোনো ব্যক্তি মালিকানা পার্টি নয়। কথা বুঝে গেছে? যে আমি ব্যক্তি পার্টি এটি এরকম না বলি। এখানে সব জন্য আল্লাহ রাসূলের পক্ষে ইকরামা বিন আবু জাহেল মক্কা বিজয় ইসলাম করছে। মক্কা বিজয় নাই আবু সুফিয়ান সারা বছর অস্ত্র সকল যুদ্ধে নিয়েছে আবু সুফিয়ান। সেদিন আমরা বলছি যে যারা যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে যাবেন তাদের ক্ষমা বাবা ছিল ক্ষমা, এখন ক্ষমা নাকি আমাদের জন্য ক্ষমা করেছে না সবাই দেখছেন কত প্রকাশ করছে। ঠিক আছে? এই জন্য লোক নিতে হবে, সর্বস্তরের লোক। সে মুনাফিক আপনি জানেন, তাকেও নিতে হবে। আল্লাহ রাসূল মুনাফিকদের সাথে আন্দোলন করছেন। কথা বলছেন কিনা? মুনাফিকদের বার করে দিয়েছেন, দেন না? ওরা জীবিত সব সাবারা বারবার বলছে যে এরা মুনাফিক, এরা মুনাফিক, আপনি এদের ব্যাপারে অ্যাকশন নেন। বলছে না, অ্যাকশন নেওয়া যাবে না। লোকেরা আমার খারাপ চাই যে মোহাম্মদ তার সাথে হত্যা করে, এই জন্য এটা করা যাবে না। ঠিক আছে কি? তাহলে খেয়াল রাখতে হবে সম্মানিত ভাইয়েরা। এই পর্যায়ে আমরা আরও কয়েকটা কথা বলে শেষ করি। এরপরে বলা হয়েছে যে ওই ব্যক্তি যাকে যে যাকে ওই যুবক বা ওই ব্যক্তি, ওই যুবক না, ওই ব্যক্তি অরাজক মানে ব্যক্তি, ওই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশের সুন্দরী রমণী ব্যয় বিচার করার জন্য জিনা করার আহ্বান জানায়, সে তাকে প্রত্যাখ্যান করে কি কয় যে এমনি আখাও আল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার তাকে সাড়া দেবো না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের আশেপাশে অনেক দুর্ঘটনা ঘটে না? ঘটে তো, কেমন ঘটে? কারণ নারীর প্রতি লোভ সৃষ্টি হওয়াটা আল্লাহ বদলতে একটা জিনিস, এটা আল্লাহ সৃষ্টি করে। নারীদের প্রতি একটা আকর্ষণ পুরুষের ভিতরে সৃষ্টি করেছে। এটা না থাকলে পৃথিবীর ব্যালেন্স নষ্ট হয়ে যেত। মানব সন্তানের জন্ম হয়তো না, পৃথিবী এক পথে ধ্বংস হয়ে যেত। তার আগে জেনারেশন গ্যাপ উত্তেজনা থাকবে, এটা আল্লাহ প্রদত্ত। ঠিক আছে? এই জন্য এটা কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য আল্লাহ তুমি বিয়ে করো, অধিক বিয়ে করো। তোমার যদি অধিক বিয়ে করো, অধিক বিয়ে করো কথা বলতে, তারপর ব্যয় বিচার করা যাবে না। আল্লাহ নিষিদ্ধ সীমা লঙ্ঘন করা
যেমন আল্লাহ ফতল রাখছে আমার জন্য বৈধ পথ হালাল পথ, আপনি হারাম পথ হতে পারবেন না, ঠিক আছে? তাইলে ব্যভিচারের পথ থেকে বেরিয়ে আসতে হবে এবং কোনো ব্যভিচারের সুবিধা পাইলে বলতে হবে এমনি আমি আল্লাহকে ভয় করি, ঠিক আছে? যেমন ঈশ্বর জানেন তাকে কিভাবে পড়াইছে, ঈশ্বর নিজেই বলছেন যদি আল্লাহ আমাকে সেটা না দিতেন তাইলে আমি কিন্তু মানুষ দুর্বল, আমারও দুর্বলতা আসে, ঈশ্বর তো নিজে বলছে যে আমারও দুর্বলতা আসে যেত, আমি কিন্তু মানুষ হিসেবে আমার তো শারীরিক কিছু চাহিদা আছে, সেই পরিস্থিতি শিকার আমি হয়েছি, কিন্তু আল্লাহ আপনি নিজে এসার করছেন আমার আমাকে আমার শরীরটা এসার করছেন, আমি ধ্বংস হয়ে থাকি। আপনি কত ভালো মানুষ একটা ব্যবসা জানা কারণ শুধু আপনি বুঝে যাবেন না রাখা বিষয় কথা বলছেন। তাই এবার আসেন সর্বশেষ আমরা আর একটা বিষয় বলে শেষ করে দিচ্ছি, আমার সময় শেষ। সেটা হচ্ছে যারা আল্লাহর জন্য এক একটি চোখের পানি ঝরা কথা বলছেন চেষ্টা করবেন, আল্লাহর কাছে কামনার চেষ্টা করবেন, একাকি ভুলটি মাঝে মাঝে আল্লাহর কাছে বলবেন, তোবা ইস্তেগফার করবেন, ইস্তেগফার আর তোবা বাড়তিতে আছে দেখেন। আমরা যদি তোবা ইস্তেগফার না পাই তাহলে তোবা হইব, এটা হলো ক্ষমা তো রাখছিলাম। আর তোমার সাথে আপনার ফিরে আসা, আপনি আপনি কি করেন এখন, আপনি রাইতের অন্ধকারে একে একে অ্যান্ড্রয়েড সেট ছাড়া ব্যবচার করেন। ব্যবচার কিন্তু পাই করা জ্ঞান লাগে, প্র্যাকটিক্যাল ব্যবচার করা, আবার চোখের ব্যবচার আছে, কিন্তু চোখ দিয়ে ব্যবচার হবে, হাত দিয়ে ব্যবচার হবে, হাত দিয়ে ব্যবচার, হাতের ব্যবচার, হাতের জিনে আছে, হাতিসে আছে, চোখের জিনে আছে, অন্তরের জিনে আছে, কামনা করা কেউ জানা না, আমরা মনে মনে কিছু কি পাপ করতেছে এটা আমরা জানো, এটার জিনে আছে, ঠিক আছে? পায়ের জিনে আছে, হাতের জিনে আছে, ওটার জিনে, মনের জিনে, আমরা যে অ্যান্ড্রয়েড সেট করতে পারি এটা একটা জিনা ব্যবচারের গোডাউনের, এটা ব্যবচারের গোডাউন। আপনি কোনো মোবাইলের সাথে বাহারা ব্যবচার করেন না ঠিকই, কিন্তু আমি আর আপনি যদি এই মোবাইলটা বসে বসে ব্যবচার করি কেউ দেখবো কত এখানে খারাপ খারাপ ছবি আছে, ঠিক আছে? ফেসবুক ইউটিউবে হাজার হাজার লক্ষ লক্ষ 30 লাখ ইহুদিরা রক্তপিট ছবি দেয়, 30 লাখ ব্লুপ্রিন্ট ব্লুপ্রিন্ট উলঙ্গ ব্লুপ্রিন্ট সার্ভিসের চরিত্র মুসলিম জাতি অতএব কারণে এই বুকের আমার পকেটের মধ্যে ব্যবচার ঢুকাই, অতএব আপনি মোবাইল সতর্ক কথা বলছি, ব্যবচার আপনি কোথাও করা লাগবে না, একবার গোপন নয়, ঠিক আমরা চরিত্র জীবন জৈবন শেষ করে দিবে, আপনি পুনরুত্তরণ করবেন, আপনার শারীরিক অকার্য হয়ে যাবে, আপনি আপনার স্ত্রীর কাছে অকার্য হয়ে যাবে, সংসার অনেক কিছু কথা বুঝে গেছে। এই জন্য তার থেকে বেরো দেখতে হবে, আল্লাহ আমাদের তৌফিক দান করো। আর সকলের শিক্ষাগুলো আমরা শেষ করতেছি, এক নেতৃত্ব দান করতে হবে আল্লাহর সন্তান রাসূলের পদাঙ্ক অনুসারে, ঠিক আছে কি? এরপরে জৈবনের শক্তি সামর্থ্য দিন প্রতিষ্ঠার জন্য কাজে নিয়োজিত রাখতে হবে। তিন মসজিদ সামাজিকভাবে নামাজকে কায়েম করা ও নামাজের পূর্ণ পাবন্দি করা। চার মানুষের সাথে ভালোবাসা ও শত্রুতার বৃদ্ধি হবে আল্লাহ সন্তুষ্টি, কথা বোঝা গেছে? পাঁচ অপরাধের জন্য আল্লাহর নিকট অস্ত্র মেলে ক্ষমা চাইতে হবে, কাজে দিতে হবে আল্লাহর কাছে। এরপরে ছয় পরিপূর্ণভাবে পদ্মা চালু ও অনুসরণ করতে হবে, পদ্মা চালু করতে হবে। আপনারা টিচার আছে, আপনাদের সাথে মহিলা টিচার আছে, ছাত্রীরা বড় বড় ছাত্রী আছে, আপনারা এগুলো মেনটেন করা কঠিন আছে, তারপরেও আপনারা চেষ্টা করবেন মনকে আল্লাহকে সাহায্য চাইবেন যে আল্লাহ আমি তো একটা বিশাল একটা দায়িত্বে আছি, আমার সঙ্গে তো পদ্মা লঙ্ঘনের ব্যবস্থা আছে, ঠিক আছে? আমরা আমাকে আবেদন করি, ঠিক আছে? যেহেতু এখানে সহশিক্ষা ইসলামী শিক্ষা না বাংলাদেশে, আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থা করার জন্য আন্দোলন করি, জামাত ইসলামী ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম করার জন্য আন্দোলন করি, আমরা কিছু বাড়ি করি। আমাদের এই সহযোগের উদ্দেশ্য হচ্ছে ইসলামী শিক্ষা কায়েম করা, সহশিক্ষা আলাদা করে দেওয়া, ঠিক আছে? সিস্টেম করে দেওয়া, সব বদনামে ধরো আমার জৈবন জীবন ইবাদত আমল নষ্ট না হয়, ঠিক আছে? চরিত্র নষ্ট না, বদনামে নেওয়া। এরপর হলো নিজের সম্পদ থেকে গোপন ও নিঃস্বার্থভাবে আল্লাহর পথে দান করা। যখনই আল্লাহর দিনের ডাকে কোনো কানেকশন আসবে, শরীরে বলবে যে ভাই আমাদের এই কানেকশন আছে, মন খুলে প্রাণ করে দান করবেন। যার 500 টাকা দেওয়ার অ্যাবিলিটি আছে তিনি যেন 100 টাকা না দেন, তিনি 500 দিবেন। দান হচ্ছে আপনার কাছে ওই দান প্রিয় যার ঘরে আর কিছু নেই, সব দিতেছি। কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যে ঘরে কে আছে? যে আল্লাহর রাসূল আছে। এরকম একটা মন তৈরি করে আমার ভিতরে। ইসলামী আন্দোলন দান হলো সর্বোচ্চ দান, মসজিদ মাদ্রাসা থেকে সবাই দান করে, আওয়ামী লীগ বিএনপি সবাই দান করে, কিন্তু ইসলামী সবাই দান করে। এখানে লক্ষ লক্ষ টাকার দরকার। আমাদের যারা শহীদ হয়ে গেছে পরিবারের সকলের নিয়ে চলে, আমরা আমাদের করে শহীদ হয়ে যাবেন, আপনার সব পরিবার চালাবে কে? আপনার ছেলেমেয়ে চালাবে কে? সংগঠন চালাচ্ছে অলরেডি সারা বাংলাদেশ। ওই পরিবারকে মাসে মাসে টাকা দিচ্ছে, সংগঠনের জন্য জেল কাটবেন, আপনারা জড়িয়ে কে? 1 লাখ করে গেছে, একজন 1 লাখ মজুরিটা জেল কাটছে, 1 লাখের নিচে কারো জামিন হয় নাই হাইকোর্ট থেকে। কত লোক ঢুকছে আমাদের, কত লক্ষ লক্ষ টাকা ধরে গেছি আমরা টাকা দিয়ে শুরু কথা বোঝা গেছে। তা আপনারা দান করবেন, দান বাড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ইসলামী আন্দোলনে ব্যাপকভাবে দান করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা মিজানুর রহমানকে তার হাদিস আমাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আল্লাহ যেন আমাদেরকে এর উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর সূরা 30 নম্বর আয়াতে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা আমাদেরকে খলিফা হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই খলিফা শব্দটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের গ্রামে খলিফা বলতে আমরা কিন্তু এই যে দর্জি কাজ করে এদেরকে বুঝতাম ছোটবেলা থেকে। আপনাদের এলাকায় মনে খলিফা বলতে এটাকে বোঝানো হতো। তো আমি একদিন আমার ভিতরে যখন এই আয়াত করি তখন এটা আমার সন্দেহ ঢুকলো যে খলিফা ওদেরকে খলিফা বলার কারণ কি? খলিফা শব্দটার প্রতিনিধি, ওনারা আবার কি প্রতিনিধি? তখন আমার এক মুরব্বী ওস্তাদ আমার মাদ্রাসার আরবি প্রভাষক উনি আমাকে বললেন একজন খলিফাকে যদি দেওয়া হয় একটা কাপড়, এই কাপড়টা দিয়ে যদি বলা হয় যে তুমি এই মেজারমেন্টে এই সাইজে আমাকে একটা জামা বানিয়ে দিবে, তখন উনি ওই কাপড়টা আপনার জামা তৈরি করার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করবেন। এখন যদি সাইজ মিস্টেক করে আপনি কি আপনার জামাটা গ্রহণ করবেন? আচ্ছা, যদি হাতাটা বেশি বড় বানায় ফেলায়, কলার এখান দিয়ে যদি এভাবে থাকে, কোনো ব্যতিক্রম হইলে আপনার যে মেজারমেন্ট এই মেজারমেন্টের ব্যতিক্রম বানাইলে আপনি আপনার প্রতিনিধি হিসাবে যে জামা বানাইছে এটা আপনি গ্রহণ করবেন না। তখন এটা কি করবে? আপনি তারটা তাকে ফেরত দিয়ে দেবেন। তো আমরা যেহেতু আল্লাহর প্রতিনিধি, আমরা যারা এখানে সবাই উচ্চ শিক্ষিত লেভেলের লোকজন, টিচার লেভেলের লোকজন এবং যারা মানুষকে এই আজকের এই পরিস্থিতি আমাদের রাষ্ট্রের আজকের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। কারণ শিক্ষা ব্যবস্থার যে কি পরিস্থিতি করছে সেটা আপনারা ভালো জানেন। কি অবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা। আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে পরিত্রাণ হওয়ার পর দান করেন। আমাদের জন্য ইসলামী শিক্ষায় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের বইতে নাই। ছাত্ররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়তেছে না, কত কিছু পড়ে, কত মিথ্যা বানোয়াট কিছু পড়তেছে, যেগুলি পড়ে আমরা কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য ঘুম মেরে টিউশনি করে টিচারদেরকে অতিরিক্ত রেখে অনেক কিছু শেখানো লাগতেছে। অথচ আমাদের নবীর আদর্শ, যার আদর্শ পৃথিবীতে কেমন পর্যন্ত যার আদর্শকে আল্লাহ কোট করে দিচ্ছেন, শ্রেষ্ঠ আদর্শকে আমরা পড়ানোর সুযোগ পাই নাই। এটা কিন্তু আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামের ব্যবস্থা না থাকার কারণে, ইসলামিক রাষ্ট্র ওখানে যারা নাস্তিকা পরিচালনা করার কারণে আজকে এই পরিস্থিতি হয়েছে। যাই হোক, আমরা আশা করব আমরা যেন আল্লাহর সঠিক প্রতিনিধি হিসাবে তার দায়িত্ব পালন করতে পারি। এই পর্যায়ে আমরা একটা ইসলামী সঙ্গীত না শুনলে পারতেছি না। কারণ হলো, যেখানে মাওলানা আফসারউদ্দিন আফতাব সাহেব উপস্থিত আছেন, তার কণ্ঠে যদি একটা ইসলামী সঙ্গীত না শুনি তাহলে আমাদের অন্তরটা একটা সঙ্গীত বিমুখ একটা পরিস্থিতি তৈরি হতে পারে। যেখানে যাই সেখানে একটা সঙ্গীত শুনি। আজকেও আমরা একটা ইসলামী সঙ্গীত শুনবো। আমি সম্মানিত আমাদের ওলামা বিভাগের দায়িত্বশীল এবং বাংলাদেশ জামাত ইসলামের একজন সম্মানিত রোকন, যিনি আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি। ওখান থেকে আল্লাহতে যার পুরাই মান, আল্লাহতে যার পুরাই মান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। আল্লাহতে যার পুরাই মান, আল্লাহতে যার পুরাই মান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। কোথায় সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু তরিত সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া। জিন পর ইনসান কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথায় সে মুসলমান, কোথায় সে মুসলমান। আল্লাহ সপি জিহাদে যে নির্ভীক, সে কুরবানি আল্লাহ সপি
জিহাদে যে নির্ভীক হেসে কুরবানি দিত কোথা সে শিক্ষায় আল্লাহ ছাড়াও ত্রিভুবনে ভয় করিত না যারা কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়াও ত্রিভুবনে ভয় করিত না যারা আজাদ করিতে এসেছিল যারা আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে আল কুরআন কোথা সে মুসলমান মুসলমান আল্লাহতে যার পূর্ণ ঈমান আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে